গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কিন্তু আমি শুরু করছি একদম সকাল থেকে। তো এই দিন কোন দিন ছিল বলো তো? এটা ছিল ঈদের দিন। আর ঈদের দিন না প্রত্যেক বছর আমি তার আগের দিন মানে যেদিন চাঁদ রাত থাকে সেদিনই হচ্ছে হাতে মেহেদি দেই। তো আমার তো আগের রাতে আর দেওয়া হয়নি মেহেদি, তো ভাবলাম যে সকালে উঠে একদম খাওয়া দাওয়া শেষ করে সবার ফার্স্ট কাজ করব, মেহেদি দিব। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি উঠে গেছি, এই যে দেখো। আর এখানে হচ্ছে হাতে কি দিব সেটাই চিন্তা করছিলাম। আর মেহেদিটা তো আমি নতুন কিনিনি, এটা আমার কিছুদিন আগে কেনা ছিল। তো এই জন্য হচ্ছে আমি ফার্স্টে একটু টেস্ট করে দেখছিলাম যে এটা আদৌ ভালো আছে কিনা। আর এই মেহেদিটা হচ্ছে তোমার কবে যে কিনে রেখেছি আমার না সত্যি কথা বলতে মনেও নেই। তো দিতে যেয়ে দেখো এখানে দেখি যে এইটা এতটা মোটা যে যা দিতে যাচ্ছি পুরোটাই কিন্তু লেপটে যাচ্ছে, মানে কোনো ডিজাইনই কিন্তু একদম ঠিকঠাক করে দেওয়া যাচ্ছে না। আর মেহেদি দিতে গেলে না যদি তোমার ইটা একটু চিকন হয় তাহলেই খুব সুন্দর ডিজাইন আসে। তো এখানে কি আর করব, যেহেতু আগে থেকে আর কোনো মেহেদি কেনা নেই, তো এটা দিয়েই আমার কিছু একটা করতে হবে। তো ভাবলাম যে আমি একটু সিম্পলের মধ্যে ট্রাই করি। আর এর ভিতরে দেখো আমি গরমে একদম ঘেমে গেছি, মানে ফ্যান কিন্তু চলছে তারপরেও ঘেমে শেষ। তো এরপরে হচ্ছে আমি একদম সিম্পলের ভিতরে দেওয়ার ট্রাই করলাম। আর তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে দেওয়ার পরে লুকটা কেমন হলো। A few moments later. দেওয়ার পরে দেখো কেমন হয়ে গেছে, মানে দেওয়ার সময় কিন্তু ভালো ছিল বাট পরে কিন্তু পুরোটা লেপটে গেছে। আর এর ভিতরেই তোমাদের দাদাভাই একটা ডাব নিয়ে এসেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওনা যখনই সময় পায়, মানে যখনই চোখের সামনে পায় ডাব, তখনই কিন্তু আমার জন্য ডাব নিয়ে আসে। তো এখানে জলটা আগে থেকে বের করে রেখেছি একটা বোতলে। আর এরপরে হচ্ছে তোমার বিকালবেলা এটা ভাঙবো, মানে নারকেলটা বের করব। আর এখানে দেখো মা কিন্তু অলরেডি আমার আগে স্নান করা শেষ। তো স্নান করে হচ্ছে এই গরমের ভিতরেও হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাচ্ছে, আমি সেটাই বলছিলাম। হ্যালো, তোমাদের সাথে সকাল থেকে একটু আমি কথা বলতে পারিনি, আসলে সকাল থেকে ব্লগটা এমনি স্টার্ট করে দিয়েছিলাম। আর আজকে তো ঈদ, তো ঈদে হচ্ছে প্রত্যেক বছর মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন হচ্ছে অনেক বান্ধবীরা ইনভাইট করতো, তো ওদের বাড়িতে যাওয়া হতো। আর এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন যদি ওইভাবে আর কেউ ইনভাইট করে না, অনেকে করে তো আর যাওয়া হয় না। তো মা হচ্ছে প্রত্যেক বছর ঈদের দিন স্পেশাল রান্না করে, সিমাই, তোমার বিরিয়ানি। তো আজকে না আমাদের বাড়িতে তেমন কিছুই হয়নি, মানে আমরা হচ্ছে কালকেই এরকম ভালো মন্দ ছিল, তো আমি বললাম যে আজকে আমরা একটু সিম্পল খাওয়া দাওয়া করি, দেন কালকে যে আবার হচ্ছে বিরিয়ানি করা যাবে। তো এই জন্য হচ্ছে তোমার ঈদের ভাইবটা আনার জন্য দেখো এখানে আমি মেহেদি দিয়েছি, তোমরা যেটা দেখেছো। আর একটুও ভালো হয়নি, মেহেদিটা এতটা খারাপ, মানে একদম পুরো একদম লেপটে গেছে। তো জানি না মেহেদিটা কেন এমন, তো এই জন্য আমি আর বেশি দেইনি, রিক্স নেইনি, এরকম অল্প একটু দিলাম জাস্ট ঈদের ভাইব আনার জন্য। আর তোমরা এবার অনেকে বলতে পারো যে আমি কেন ঈদের কথা বলছি। দেখো ধর্মটা যার যার, বাট উৎসবটা কিন্তু সবার, এই একটা জিনিস কিন্তু আমি মানি। আর ঈদের জন্য তো স্পেশাল কিছু করতেই হয়। তো আজকে আমি কি করেছি বলো তো? আজকে হচ্ছে আমি বানাবো একটা মোমো, মানে চিকেন মোমো। তো মোমোটা আমি আগে কখনো বানাইনি, তো তার সবকিছু প্রিপারেশন করে রেখে দিলাম, জাস্ট সন্ধ্যার সময় বানাবো। আর ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করতে গেলে না অনেকটা সময় লেগে যেত, তাই তোমাদেরকে হচ্ছে বানানোর পরে দেখাবো অবশ্যই। আর বিয়ের পর থেকে মানে এই নিয়ে হচ্ছে আমার বরের সাথে আমার দ্বিতীয় ঈদ পাচ্ছি। তো আগের বছর তো আমরা ঘুরতে গেছিলাম, এবছর আর তেমন কোথাও ঘুরতে যাওয়া হবে না, কারণ এবছর কাজ আছে, ও একটু ব্যস্ত, তো এই জন্য আর ঘুরতে যাওয়া হবে না, বাড়িতেই থাকবো, বাড়িতে যা যা করবো সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর লাঞ্চের সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি স্নান টান শেষ করে খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে, একটু কাজ করলেই খিদে পেয়ে যায়। ইদানিং দুপুরে লাঞ্চ করার পরে না আমার প্রচন্ড ঘুম পায়, তো তোমরা আমাকে দেখলে বুঝতেই পারছো আমি মাত্র ঘুম থেকে উঠেছি। আর আজকে না উঠতে উঠতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের হাতটা দেখাচ্ছি, কি বাজে কালার হয়েছে, মানে একদমই কালার হয়নি। তো এরপরে যে মোমোগুলো আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেগুলোই এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখন হচ্ছে এগুলো কিন্তু স্টিমে বসিয়ে দিব। তো এখানে স্টিমে বসিয়ে দিচ্ছি দেখো। আর আমি আজকে প্রথম বানাচ্ছি, তাই কিন্তু পরিমাণে অল্প বানিয়েছিলাম, ওই 10-12টার মতো বানিয়েছিলাম। তো চলো এগুলো হওয়ার পরে আবার ফিরে আসছি, মানে তোমাদের দেখাবো। মোমোটা স্টিম হতে লাগুক, ততক্ষণে আমি ফেসটা ওয়াশ করে এসেছি। আর এখন হচ্ছে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে ওঠার পরে না ফেসটা অনেক ড্রাই লাগছিল, তো এখন বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো মোমোটা হয়ে গেছে, আমি কিন্তু অলমোস্ট 15 মিনিটসের মতো ওয়েট করেছি। আর এই যে দেখো মোমোটা দেখতে এরকম হয়েছে, আর খেতে কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বলছি। তো
খেতে তো একদম দুর্দান্ত হয়েছিল, মানে একটু স্পাইসি হয়েছিল, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আর এরপরে হচ্ছে তোমাদের নারকেলটা ভাঙতে চলে গেলাম, বাট এসে দেখি এইটাতে না কোনো নারকেলই হয়নি। তো এটা নিয়ে মনটা খারাপ ছিল, কি করব। তারপরে ভাবলাম যে একটু ফ্রুটস খাই, তো এখানে নাশপাতি কেটে নিয়ে বসে পড়েছি, কারণ পেটটা তো ভরাতে হবে। আর আমি কিন্তু ফ্রুটস সবসময় সকালেই খাই, বাট এখন সন্ধ্যার সময় খেলাম, ওই যে নারকেল হয়নি তাই। আর নারকেল খেতে আমার খুব ভালো লাগে, মানে কচি নারকেলটা খেতে না খুব মজা লাগে। তো যাই হোক, এরপরে রাতের বেলা, মানে আজকে যেহেতু ঈদের স্পেশাল কিছু রান্না হয়নি বাড়িতে, তো রাতের বেলা বর এগুলো এনে দিয়েছিল, তো এগুলো দিয়ে ডিনারটা একদম জমে গেছিল। মাঝে মধ্যে যখন আমার কিছু খেতে ইচ্ছা করে না, মানে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, তখন না বাইরের এটা ওটা খেলে আবার রুচিটা ঠিক হয়ে যায়। তো ডিনার করার পরে এই যে দেখো ফ্রিজে যে জলটা রেখেছিলাম, মানে ডাবের জলটা রেখেছিলাম, সেটা খেয়ে নিলাম। আর এখন ভাবলাম যে তোমাদেরকে আরেকবার দেখাই হাতের কালারটা কেমন হয়েছে। তো কালারটা তো একদমই বাজে হয়েছে, এখনই উঠে যাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।